চলো তাহলে শুরু করা যাক। এর আগে আমি একটা মক টেস্ট অলরেডি আপলোড করেছি, তোমরা যদি সেটা না দেখো তাহলে সেটাও দেখবে। এটা দ্বিতীয় মক টেস্ট। ওকে, 337-এর 370-এর 88% জিজ্ঞেস করেছে। এক মিনিট, 370 ইন্টু 88 अपॉन में 100 प्लस 210 इंटू 24 বাই 100 মাইনাস এক্স কোয়েশ্চেন মার্কে ধরে নিই ইজ ইকুয়াল টু 118। তাহলে এখানে আমরা প্রথমে কাটাকুটি করে নেবো, তারপর গুণ করবো। 37 ইন্টু 88 যদি আমরা গুণ করি তাহলে 37-কে প্রথমে আমরা 4 দিয়ে গুণ করবো, সেটা 8 দিয়ে গুণ করে তারপর 11 দিয়ে গুণ করতে পারবো। এখানেও আমি কেটে নিলাম। তো 21 ইন্টু 24 আমি যদি করি তাহলে 24-এর 4 আর 24 দুগুণে 48, 48 আর 2 50। ওকে, আর এখানে যদি আমি 88 দিয়ে, আমি ডাইরেক্ট 88 দিয়েও গুণ করে নিতে পারবো। তাহলে 8 88 এখানে এভাবে গুণ করবো, দুইটা সংখ্যা যদি আমি গুণ করি। 7 8 56, 56 আর 6 হাতে থাকলো 5, 7 8 56 আর 3 8 24, 56 আর 24 যদি আমি করি তাহলে হচ্ছে 80, 80 আর 5 85, 85 5 হাতে থাকলো 8, 3 8 24 আর 8 32, তাহলে 3250। আর এখানে যে এই নিচে যে 10টা আছে দুটারই, তাহলে আমি এখানে 10x করে দিব আর এদিকে 118-কে 10 দিয়ে গুণ করে দেবো, তাহলে 1180 হয়ে যাবে। এই দুটো যদি আমি যোগ করি তাহলে আমি দেখবো 6 আর 4 10, 5 আর 1 6, 5 আর 32 37, মাইনাসে আমার আসবে 1180 ইজ ইকুয়াল টু 10x। আমি এখান থেকে 0 গুলো কেটে দিতে পারবো, তাহলে আমার এখানে যদি 10টা হয়ে যাবে তাহলে ইন্টিজার 8, তারপরে এখানে 2 আসবে, তার মানে 5, 58 আমার হবে। তার মধ্যে 358 তো হতে পারে না, কারণ 258 আমার অ্যান্সার। পরের অঙ্কটা, রুট 36 মানে 6, নিচে রুট 49 মানে 7, প্লাস 3 বাই আবার 7 প্লাস 5 বাই আবার 7। তিনটাকে যদি আমি যোগ করি তাহলে 5 8 8 6 14, 14 বাই 7 করলে 2 আমার অ্যান্সার। ইংরেজির একটা কোয়েশ্চেন, সামওয়ান হু টেকস এ পজিশন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট উইদাউট বিলিভিং দ্যাট। সামওয়ান মানে কেউ একজন এরকম একটা আর্গুমেন্টের উপর বিশ্বাস করে, এরকম একটা আর্গুমেন্ট বলছে যেটা নিজে বিশ্বাস করে না, সেটা হচ্ছে ডেভিলস অ্যাডভোকেট। একটি সাংকেতিক ভাষায় হেলথ লেখা হয়েছে 13 29 61। ওকে, HEALTH আছে একটা আর্থ। তো এখানে যদি দুটো দেওয়া থাকে তাহলে দুটা লিখে নেওয়াটাই সুবিধাজনক হয়। 32 96 1, মানে 3 2 7 6 1। তাহলে আমি দেখি এইচ এর জায়গায় 1 আছে, টি এর জায়গায় 6 আছে। ওকে, তাহলে লেটারের জায়গায় কি হবে? এল, মানে টি এর জায়গায় এখানে দেখো এল এর জায়গায় 9 আছে, মানে প্রথমের সংখ্যাটা আমার 9 হতে হবে। তারপর একটা এ আছে, এ মানে এ এর জায়গায় কত আছে? 2, তারপর একটা 2 হতে হবে। টি এর জায়গায় আছে 6, তাহলে 9 2 6। ই এর জায়গায় কত আছে? ই এর জায়গায় দেখো এখানেও 3 এখানেও 3, দুই জায়গাতে 3 আছে, তো মানে 3, এখানে 9 2 6 3, অপশন নাম্বার সি তে আছে। পরেরটা করার প্রয়োজন নেই, যেখান থেকে আমার অ্যান্সার চলে আসবে সেখান থেকে আমরা বন্ধ করে দেবো। কোন দেশে রাজ্যে হীরা খনি রয়েছে? হীরা খনি রয়েছে মধ্যপ্রদেশে, যেটা পান্না ডায়মন্ড মাইন যেটাকে বলে। দ্য অ্যাকাউন্টেন্ট stole thousands of dollars by juggling the company's book. The accountant stole thousands of dollars by juggling the company's book. Error find করতে বলেছে, the company's books the accountant stole by juggling thousands of dollars. Thousands of dollars হবে এখানে, thousands of dollars, মানে ডলারটা সিঙ্গুলার হবে না যেহেতু অনেকগুলো ডলার চুরি করা হয়েছে। 42তম সংবিধান সংসদে আইন 1976 দ্বারা প্রস্তাবনায় যুক্ত করা 3টি শব্দ কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ অখণ্ডতা, প্রজাতন্ত্রতা ছিল, ধর্মনিরপেক্ষতা হবে, সমাজতান্ত্রিক। এক মিনিট আমি ইংলিশে দেখে নিচ্ছি। সোশ্যালিস্ট, সেকুলার এন্ড ইন্টিগ্রেটেড। হ্যাঁ, অপশন নাম্বার এ। এখানে এরকম কয়টি ব্যঞ্জন বর্ণ আছে যার প্রতিটি ঠিক আগে এবং ঠিক পরে একটি করে স্বর আছে? ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট, কনসোনেন্টের ঠিক আগেও ভায়েল থাকবে, তারপরেও ভায়েল থাকবে। তাহলে আমি যদি দেখি তাহলে এখানে একটা জেড এখানে আমার বেরোচ্ছে, যার আগেও ভায়েল পরেও ভায়েল। তারপরটা যদি আমি দেখি তাহলে পি মানে দুটা হলো, তারপরটা যদি তাহলে এইচ মানে 3টা হলো। ওকে, তাহলে 3টা আমার অ্যান্সার হবে।
পরেরটা 325, 259, 202, 160, 127, 105। ভুল, কোনো একটা ভুল আছে যেটা আমাদের বার করতে হবে, তার জন্য আমি লিখে নিচ্ছি পুরোটা। 325, 259, 202, 160, 127, তারপরে আছে 105 আর 94। এখান থেকে যদি দেখি তাহলে আমার 11 বেড়েছে। ওকে, তারপরটা আমার 22 বেড়েছে, এখানে 22, তারপর এটা 33, তারপরে এখানে আমার 44 বাড়ার কথা ছিল, ঠিক আছে। তারপর এখানে 55 বাড়তো, তার মানে এখানে 204 হতো, তাহলে 202 আছে, সেটাই আমার ভুল। পরেরটা প্রাণী, শাকসবজি, আলু। ওকে, তো প্রাণী আর শাকসবজির মধ্যে তো কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু আলুটা হচ্ছে একটা শাকসবজির মধ্যে পড়ে, তাহলে এটা হয়ে যাবে, এটা প্রাণী, এটা শাকসবজি, আর মাঝখানটা হয়ে গেল আলু। ওকে, এটা হতে পারে না, কারণ প্রাণী আর শাকসবজির মধ্যে কোনো সম্বন্ধ হবে না, আর তিনটায় আলাদা হতে পারে না, যেহেতু শাকসবজি আর আলুটা সম্বন্ধিত আছে, পরস্পরের সঙ্গে। The inventor was reading out the instructions. The instructions were read out. মানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। The instructions were read out. Was reading তো মানে প্রেজেন্ট টেন্সে আছে, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। The instructions were being, যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, তার মানে বিইং এখানে আসবে বি ভার্বের জায়গায়। থার্মোলাইসিস দিয়ে কোন শব্দটি গঠন করা যাবে না, সেটাই বলেছে। লয়টার, আই এখানে আছে, টি এখানে আছে, আর আছে, এল আছে, তো এটা করা যাবে। লোটাস, দেখো লোটাস কেন করা যাবে না, কারণ এখানে ইউ নেই সংখ্যাটাতে। সিস্টার করা যাবে, কারণ দুটো এস আছে এখানে, এস এ এস, আর এখানে টি ই আর আছে, ইউটা নেই, তো যেটা আমার নেই সেটা বের হয়ে গেলো, তাহলে আর কিছু দেখার প্রয়োজন নেই। তারপর আরেকটি অঙ্ক আসছে, যদি তিনটি ধনাত্মক সংখ্যার অনুপাত এত থাকে, তাদের লসাগু এত হয়, তাহলে তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে এখানে দেখো লসাগু, 1 মিনিট, আমি অনুপাতটা দেওয়া আছে 2 × 3 × 5। এটাকে যদি আমি গসাগু দিয়ে গুণ করি, মানে HCF, তাহলে আমার এলসিএমটা চলে আসবে, মানে এই সংখ্যাটা চলে আসবে 2400, ঠিক আছে। তাহলে এইটার গুণফল কত হবে? 3 × 6 = 30, 30 × HCF ইজ ইকুয়াল টু এটা। তাহলে এটা যদি আমি কাটি, তাহলে 3 × 8 = 24, 80 আমার অ্যান্সার হবে। ব্লাড রিলেশন অঙ্ক, সি হলো কে এর মা, সি মা হয়ে গেল কে এর, কে হলো এইচ এর স্ত্রী, কে এইচ এর স্ত্রী। ওকে, আর হলো কে এর ভাই, কে এর ভাই এখানে দেওয়া আছে আর। তারপরে পি হলো আর এর পিতা, আর এর পিতা হয়ে গেল পি। তাহলে সি কিভাবে পি এর সাথে সম্পর্কিত? সি হলো পি এর স্ত্রী। √x আছে, তাহলে এটা যদি আমি করি, 2x√= 64। দুদিকে আমি রুট যদি করে দিই, রুট রুট তোলার জন্য করবো স্কোয়ার করবো, স্কোয়ার যদি করে দিই তাহলে 64 × 64 হয়ে যাবে, তাহলে 2^x। এবার 2 এর পাওয়ার কত হলে 64 হয়? 2 এর পাওয়ার 6 এ 64 হয়, তাহলে 2 এর পাওয়ার 6 6। এবার 6 6 যেহেতু পাওয়ারে আছে, তার পাওয়ার যখন থাকবে সেটা যোগ হয়ে যাবে, তার মানে x এর ভ্যালু 12। তাজা ফল কোনটা আছে, মানে ফ্রেশ, ফ্রেশ ফ্রুটস। ওকে, তো ফ্রুট আর ফ্রেশ কটা আছে এখানে দেখো। ফ্রেশ দেখানো হয়েছে, ফ্রেশ দেখানো হয়েছে ট্রায়াঙ্গেলটা দিয়ে, এই ট্রায়াঙ্গেলটা, আর ফ্রেশ ফ্রুটসটা দেখানো হয়েছে এই সার্কেলটা দিয়ে, বা প্যারাবোলা যেটাই বলো। তাহলে এখানে 2 আর 7 মানে 9। তাজা ফল, ওকে, তাজা হতে হবে, ফলও হতে পারে, শুধুমাত্র তাজা ফল বলেছে, শুধুমাত্র তাজা ফল। এবার 7টা যদি দেয় তাহলে এখানে রোটেন হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে রোটেন ফ্রেশ ফ্রুটস। তাহলে শুধুমাত্র 2 সংখ্যাটা দিয়ে তাজা ফলটা দেখানো হয়েছে। প্যারাজাম্বলের একটা কোশ্চেন আছে, সেন্টেন্সটাকে সাজাতে হবে। উইথ দ্য প্রবলেম অফ এভার ইনক্রিজিং কস্ট অফ কমোডিটিস। এখানে এটা আছে, বিটা প্রথমে নেই, এটা মানে বিটা প্রথমে হতে পারে না। উইথ দ্য প্রবলেম অফ শর্টেজ অফ ফুড গ্রেনস অ্যান্ড এন আনকার্ভ, দেখো এখানে আনকার্ভ এন আছে, তো তাহলে এন এর পরে যেটা আমি দেখি ডি এর পরে, তার মানে এটাই আসবে, তো ডি এর পরে এ আসবে। এখানে কোনটা অপশনে আছে? ডি এর পরে তো একটাও নেই। এন এভার ইনক্রিজিং, সরি, তাহলে ডিটা আমার লাস্টে হয়ে যাবে, এন আছে এভার ইনক্রিজিং, মানে ডিটা লাস্টে, ডিটা যদি আমি লাস্টে দেখি তাহলে এই প্রথম দুটাতে আছে, ডিটা লাস্ট হয়ে গেল। উইথ দ্য প্রবলেম অফ
population explosion, persisting shortage of persisting shortage of food. With the problem of uncurbed persist, the people have to face a constant শর্টেজ অফ ফুড, মানে বি এর পরে ডি হবে, তো মানে বি এর পরে ডি যদি হয় তাহলে এখানে আছে আমার অ্যান্সার। কেন বি এর পরে ডি হবে, দেখো এখানে এন আছে, তো তো এন এর পরে এন আনকার্ভ, মানে ডি এর পরে এ হতে পারতো, ডি এর পরে এ এখানে একটা অপশন নেই, তো মানে ডিটা আমার লাস্টে হয়ে যাবে, কারণ এখানে একটা এন আছে, এন এর পরে আমরা জানি যে ভাওয়েল লিস্ট হতে হবে পরের ওয়ার্ডটা। ওকে, the constant shortage of foods, constant population explosion, constant population explosion persisting, এক মিনিট, population explosion persisting uncurbed in India, persisting uncurbed in India, population explosion persisting মানে স্থায়িত্ব, uncurbed in India, the people had to face shortage of food grains and an increasing cost of commodities. ওকে, ডাইরেকশনের অঙ্ক আছে। বিন্দু আর বিন্দু এ থেকে 10 মিটার উত্তরে অবস্থিত, মানে আর এ মানে 10, বিন্দু কে হলো বিন্দু আর এবং এ বিন্দু ঠিক মাঝখানে অবস্থিত, কে এখানে অবস্থিত, ঠিক আছে। বিন্দু এন এর 7 মিটার পূর্বে অবস্থিত, এখান থেকে 7 মিটার যদি যায় তাহলে এখানে এন হয়ে গেল। বিন্দু এম কে বিন্দুর 7 মিটার পূর্বে অবস্থিত, কে 7 মিটার পূর্বে অবস্থিত, তার মানে এখান থেকে এখানে হয়ে যাবে আমার এম, আর এম মানে এনি ডিস্টেন্স এই দিক থেকে হয়ে যাবে 5 মিটার। বিন্দু এস বিন্দু এম এর 6 মিটার উত্তরে অবস্থিত, তো মানে এখান থেকে আবার 6 মিটার উত্তরে যদি আমি যাই তাহলে এখানে এস হয়ে যাবে। এস আর এন এর মধ্যে দূরত্ব জিজ্ঞেস করতে বলেছে, তাহলে এখানে 6 এখানে 5, মানে 11 মিটার। একটি নির্দিষ্ট মূলধন 2 বছরে 5% সরল সুদের হারে সুদ আসল এত টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলেছে, 5% ধরে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এখানে এই পার্সেন্টেজ থেকে আমি যদি দেখি তাহলে এটা কত হচ্ছে, 5% মানে জানি 10.25 হবে, তার মানে 110.25 ভ্যালু 165,000। ওকে, তাহলে এটা এখান থেকে আমরা মূলধনের পরিমাণটা বার করে নিতে পারবো, চাইলে এভাবেও করতে পারবো আর চাইলে ওই ফর্মুলা দিয়েও করতে পারবো, কিন্তু এভাবে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কি বেটার হবে, 11 দিয়ে যদি গুণ করি তাহলে 15, তার মানে 1500 থেকে বেশি হবে, ঠিক আছে। 1500 থেকে বেশি এখানে একটাই অপশনে আছে, সেটা হচ্ছে এইটা। তো এখান থেকে আবার আমি ক্যালকুলেশনটা করবো, এটা যদি আমি 5% করি 2 বছরে, মানে 10%, মানে 155,500। ওকে, তাহলে তো হচ্ছে না, এক মিনিট, 1500 থেকে কি কম হবে? 1500 কি হতো, আচ্ছা সরল সুদ জিজ্ঞেস করেছে না, সরল সুদ মানে তো 5 5 10%, সরি 10%, মানে 11 ভ্যালু হচ্ছে 165, তার মানে এখানে 15,000। আমি চক্রবৃদ্ধি সুদ নিয়ে করতেছিলাম, সরি। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 74, তো ইন্ডিয়ান অ্যাভারেজ, এবার ইন্ডিয়ার অ্যাভারেজ থেকে পশ্চিমবঙ্গের হারটা একটু বেশি আছে, 76 হবে কি না 82? অ্যাকচুয়ালি আমার জিকেটা একটু উইক, তাহলে এটা আমি স্কিপ করছি, তোমরা দেখে নিও এটা অ্যান্সার কি হবে, না হলে আমিও শেষের মধ্যে দেখিয়ে দেবো যে এটা অ্যান্সার কি হতে পারে। I won't pay although you provide the goods immediately, although you provide it হবে, unless you provide the goods immediately, unless you provide এটা হতে পারে I won't pay unless you provide, মানে আমি তোমাকে টাকা দেবো না যদি তুমি ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে আমাকে জিনিসটা না দাও। একটি পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তিকে কি বলে? ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি তো বলে এটাকে, ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তিকে কি বলা হয়? তড়িৎ ধনাত্মকতা তো হবে না, আয়নকরণ সম্ভাবনা এটা হবে না, সক্রিয়করণ শক্তি, মানে অ্যাক্টিভেট করা হয় ওটা, আয়নটাকে অ্যাক্টিভেট করার জন্য শক্তি, এবার সরানোর জন্য ইলেকট্রন অ্যাফিনিটি। যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমে সাজাতে বলেছে, এশিয়া, ওয়ার্ল্ড, কুতুব মিনার, ইন্ডিয়া, দিল্লি। তো কুতুব মিনারটাকে যদি আমি প্রথমে নিই, কুতুব মিনারটা আছে দিল্লিতে, তার মানে 5 নম্বরটা দ্বিতীয়টা আসবে, 5 নম্বর পরে কি আসবে? ইন্ডিয়া, মানে 4 নম্বর, ইন্ডিয়াটা কোথায় আছে? এশিয়াতে 1 নম্বর, 2 নম্বর, তার মানে 3 5 4 1 2, 3 5 4 3 5 4 1 2। সকাল 8টা 35-এ 3টা ঘন্টা একসাথে বাজতে শুরু করে যদি তারা প্রতিবার যথাক্রমে 12 15 এবং 18 সেকেন্ড পরে বাজে, তাহলে পরের বার কখন একসাথে বাজবে? ঠিক আছে, 12 15 এবং 18 আমি এলসিএম নেবো, 12 15 18,
এদের এলসিএম কত হয়? 12, 15, 18, এলসিএম হয় 180। তার মানে 3 মিনিট পরে ওরা একসাথে আবার বাজবে, তার মানে 38-এ বাজবে। 180 মানে 3 মিনিট, এটা তো সেকেন্ডে দেওয়া আছে না। 45 জন ছাত্রের একটি শ্রেণীতে একটি ছেলের 20তম স্থান রয়েছে। 2 জন ছেলে যোগ দিলে তার স্থান 1 কমে যায়। শেষ থেকে তার নতুন স্থান কি? ওকে, তার মানে 45 জন ছিল, ওর প্রথম থেকে 20, মানে ওর শেষের দিকে কতজন আছে তাহলে? 25 জন আছে। ওকে, ওর 1 কমে গেল, মানে শেষের দিক থেকে ওর কততম স্থান হয়ে যাবে তাহলে? এখন শেষের দিক থেকে প্রথমে এটা 25 জন যদি ওর পিছনে থাকে তাহলে ও 26তম স্থানে ছিল শেষের দিক থেকে। এবার 1 কমে গেল মানে কি, একজন সামনে আসলো ওর, মানে ওর থেকে একজন সামনে, মানে একজনের র্যাঙ্ক ওর থেকে বড় আর একজনের র্যাঙ্ক ওর থেকে কম। তার মানে এই 25-এর দিকে আরেকজন অ্যাড হয়ে যাবে, তার মানে ওর 26 ছিল, এখন 27 হয়ে যাবে। অক্ষর এবং সংখ্যা দ্বারা চিহ্নিত এই কাগজটি ভাঁজ করা হলো। 0 এর বিপরীতে কি থাকবে? 0 এর বিপরীতে এখানে যদি আমি বিপরীতটা দেখি তাহলে এটা আর এটা অপোজিট হয়ে যায়, ঠিক আছে। এই যে এমটা এম এর অপোজিটে চলে আসে, এই যে এটা জিরোটা, তো এখানে এম আসবে, এই যে এলটা এল এর অপোজিটে চলে আসবে, এই এক। এই প্যাটার্ন গুলো তোমরা একটু মনে রাখবে। দ্রুততম মেমোরি কি বলেছে? স্ট্যাটিক মেমোরি। ক্যাশে মেমোরি হচ্ছে দ্রুততম মেমোরি। কোন রাজনৈতিক অনুষ্ঠান উপলক্ষে কবে প্রথম ভারতের জাতীয় গান বন্দে মাতরম গাওয়া হয়েছিল? এটা 1911 সালের জাতীয় কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল প্রথমবার। রঞ্জনের বেতন 30% কমেছে, পরবর্তীতে 40% বেড়েছে, তার বেতন কত? তার মানে এখানে -30 প্লাস 40, -30 ইন্টু 40 বা 100, তবে এখানে কত হয়ে যাবে? +10 মাইনাস 3 4 12, দুটা জিরো কেটে গেল, 12, মানে 2% কমেছে, 2% হ্রাস। চাইলে তোমরা মুখে মুখে এটাকে করতে পারবো, পরবর্তীকালে প্র্যাকটিস করতে করতে তোমার মুখে মুখে করা চলে আসবে এটা। তাঞ্জোরের রাজা রাজেশ্বর মন্দিরটি কে নির্মাণ করেছিল? তাঞ্জোরের রাজা রাজেশ্বর চোলা রাজারাই নির্ণয় করেছিল, কিন্তু এখানে প্রথম রাজা, দ্বিতীয় রাজা, রাজেন্দ্র, সবগুলো চোলা রাজার নাম আছে। আমি স্কিপ করছি, আমার জিকে উইক, বারবার আমি বলছি। ম্যাথটাই আমার মেইন টার্গেট। কোভিড-19 ইজ হাইলি কন্টাজিয়াস। কন্টাজিয়াস এর মানে কি বলেছে? ইনফেকশিয়াস সিনোনিম জিজ্ঞেস করেছে না। ইনফেকশিয়াস মানে যেটা ছড়িয়ে যেতে পারে এক থেকে অপর পার্সনের মধ্যে, সেটাকে বলে কন্টাজিয়াস ডিজিজ। ডিসরেসপেক্টফুল, সার্কাস্টিক, এরকম এটা হবে না, ইনফেকশিয়াস হয়ে যাবে। ডিসরেসপেক্টফুল মানে কি? শ্রদ্ধা অশ্রদ্ধেয়। সার্কাস্টিক মানে জাস্ট সেন্স অফ হিউমার একটু ভালো হয়। সার্কাস্টিক। অ্যারোগেন্ট মানে কি? স্টাবন টাইপের, কথা শুনতে চায় না, এই টাইপের মানুষগুলোকে অ্যারোগেন্ট বলে। ইনফেকশিয়াস। একটি শহরের জনসংখ্যা প্রতি বছরে 4% বৃদ্ধি পায়। যদি তার বর্তমান জনসংখ্যা 5,000 হয় তবে 2 বছর পর তার সংখ্যা কত হবে? তো চার সংখ্যা মানে 8% থেকে একটু বাড়বে। এখানে যদি আমি দেখি এটা এক্স্যাক্টলি 8% আছে। 50-এর 8% বলে এটা হয়, 50-এর 8% থেকে এখানে কম হয়ে গেল, এটা আমার অ্যান্সার হতে পারে না। এটা আমি যদি দেখি তাহলে এখানে কত, 9% থেকে বেশি হয়ে গেল। 9% থেকে বেশি আমার যেতে পারে না। কেন 9%? কারণ দেখো 450 যদি হয় তাহলে আমার 9% হবে, তো এখানে 10%-এর কাছাকাছি চলে গেছে, অতটাও যাবে না, তার মানে এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে। আহ আচ্ছা, ডিটেলসেও আমি করে দিচ্ছি তাহলে ওই অঙ্কটাকে কিভাবে হলো। দেখো 4 আর 4 যদি আমি সাকসেসিভ করি তাহলে ওটা কত হয়? 8.64। ওকে, তার মানে আমি 5,000-এর যদি 50,000 যদি আমি 8% করি তাহলে ওটা কত হয়? 50%-এর 8% আমার করলে 4,000 হবে, ঠিক আছে। 1% করলে 500 হয়, 10% করলে 5,000। আর এই যে 64 যদি আমি করি তাহলে ওটা কত হবে? 64% করলে কত হবে? আমি যদি 6% নিই তাহলে 6 5 30 হয়। সরি, 1 মিনিট, কোথাও ভুল করলাম কি? 8%-এর ভ্যালু এটা, ঠিক আছে। তার মানে 64% করলে এটাকে আমি যদি 8 দ্বিগুণ করি তাহলে 64% চলে আসবে, 4 8 32। এখানে কিছু একটা ভুল করেছে, 2 বছর পর। ওহো সরি, আমি ভুল করছি, অ্যাকচুয়ালি 16 হবে, ঠিক আছে। তো এটার ভ্যালু হয়ে গেল 4,000, আর এটার ভ্যালু হয়ে হলো 80। তার মানে 4,080 বাড়বে। তো 50 থেকে 4,080 এটাই বেড়েছে। 1 ফেব্রুয়ারি ইউপিএসসি সদস্য হিসেবে এবং গোপনীয়তার শপথ কে নিয়েছে? নতুন ইউপিএসসি সভাপতির নাম জিজ্ঞেস করেছে, এটা
আমি নিজেও জানি না অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স কে 89তম সমান্তরাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে, 49তম সরি। রুপি রুপি 2400 তিনটি বাচ্চার মধ্যে এত এত অনুপাতে ভাগ করা হয়েছে, সর্বনিম্ন ভাগটি খুঁজুন। তাহলে 3 2 5, 5 আর 3 8, 8 হলো কত আছে 2400, সর্বনিম্ন ভাগ হচ্ছে 2, তার মানে আমাকে 2 এর ভাগ ভালো বের করতে হবে। 2 এর ভালো হলে এখানে 4 দিয়ে আমরা ভাগ করে দেবো, মানে 600 এখানে আসবে। ধরি x হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাকে 18, 27, 30, 40 এবং 45 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। x কে 37 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে? x হলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, যাতে এত 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 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। ঠিক আছে, ওকে। তাহলে 37 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা আমরা 2-3 ভাবে করতে পারি। ঠিক আছে, দেখো 27 দিয়ে ভাগ করলেও 9 ভাগশেষ থাকছে, তার মানে অঙ্কটা এরকম হতে পারে। 36 এর একটা মাল্টিপল হতে পারে, বা আমরা এলসিএম করে ওটাকে 9 যোগ করে দিয়েও করতে পারবো। তো কোন ভাবে করবো? এলসিএম নিয়ে করবো। ওকে, এলসিএম নিয়ে করা যাক। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখো 4 অঙ্কের যদি ক্ষুদ্রতম সংখ্যা হয়, তাহলে এটা এর মাল্টিপল হবে। এক মিনিট, কোথাও তো একটা ভুল করছি। আচ্ছা, এটা পরের জন্য রেখে দিচ্ছি, আমাকে অঙ্কটা একবার ভাবতে হবে। পরের অঙ্কগুলো করছি। পি ইন্টু কিউ এর অর্থ হলো পি হলেন কিউ এর পিতা, পি মাইনাস কিউ এর অর্থ হলো পি হলেন কিউ এর বোন। তাহলে নিম্নলিখিত কোনটার মধ্যে জে হলেন এফ এর পুত্র? যে পুত্র হতে হবে, যে কে মেল হতে হবে। তো এখানে যদি আমি ভাগ দেখি, ভাগ হলে পি ভাই, ওকে, এখানে ভাই বলেছে তো, মানে ভাগের মানে যে হলো ভাই আর এর, আর মাইনাসের চিহ্ন হলো পি হলেন আর এর বোন। তার মানে এরা ভাই বোন হয়ে গেল। ঠিক আছে, তো এটা তো হবে না। প্লাস যদি দেখি পি হলেন মাতা, দেখো এখানে 3 নম্বর অপশন যদি দেখি প্লাস পি হলেন মাতা, তার মানে পি যেটা হয়ে যাচ্ছে ফিমেল, এটা অ্যান্সার হবে না। এখানে আরেকটা আছে এফ এর পুত্র, ইন্টু দিয়ে কি বলেছে পি হলেন পিতা। ওকে, দেখো ইন্টু দিয়ে যেটা বলেছে এফ, 4 নম্বর অপশনে যদি দেয় এফ হলেন, এখানে গুণ চিহ্ন হলে পি হলো পিতা, মানে এই যে সামনেটা এ হয়ে যাবে পিতা, জে এর, তার মানে এই অপশন নাম্বার 4টাই আমাদের ভেরিফাই করছে, তো সেটাই আমাদের অ্যান্সার। কোনটি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণে অবস্থিত? লাক্ষাদ্বীপের সবচেয়ে দক্ষিণে কোনটি অবস্থিত? অ্যাকচুয়ালি এটার আমার অ্যান্সার জানা নাই, অ্যান্সারটা তোমরা জানলে নিশ্চয়ই কমেন্টে করবে, না হলে আমি শেষে বলে দেবো। নিচের কোনটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের পরিমাপ প্রবর্তন করেছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন, প্রভিন্সিয়াল অটোনমি প্রয়োগ করেছিল 1919 যেটা ছিল, 1919 মানে মন্টেগু চেমসফোর্ড যেটা ছিল মনফোর্ড। ওকে, মরলে মিন্টোটা যেটা 1909 খ্রিস্টাব্দে হয়েছিল ক্রিপস মিশন, তো হবে না। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হবে না। প্রভিন্সিয়াল অটোনমি প্রোভাইড করেছিল মন্টেগু চেমসফোর্ডকে। দ্য মার্ক প্রাইস অফ এ শার্ট ইজ, একটি শার্টের চিহ্নিত মূল্য 2400 টাকা, যদি শার্টটি 800 টাকায় বিক্রি করা হয় তাহলে শতকরা হারের শতাংশ কত? ঠিক আছে, তাহলে 2400 টাকায় বিক্রি করা হলো, ছাড় কতটা দেওয়া হলো 600 টাকা। কত টাকায় 600 টাকা? 2400 টাকায় 600 টাকা ইন্টু 100 দিয়ে করলে আমার 25% আসবে। ওকে, বা 1/4, মানে তোমরা জানো যে 25%। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। পায়োনিয়ার, পায়োনিয়ারের স্পেলিংটা যদি আমি দেখি তাহলে PIONEER হয়। পায়োনিয়ার, পায়োনিয়ার তাকে বলা হয় যে কোনো একটা কাজ প্রথমবার করে। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে প্রাচুর্য হয়, একটা তো প্রাচুর্য হয়। আর এক্সটেসি মানে যে খুবই, যখন আমরা আনন্দিত থাকি তাকে এক্সটেসি বলা হয়। নিচে 4টি সংখ্যা জোর দেওয়া হলো, যার মধ্যে 3টি যে কোনো কোনোভাবে একই রকম, ভিন্ন সংখ্যাটি খুঁজতে বলেছে। এখানে যদি আমি দেখি 7 × 8, 9 × 10, 4 × 5, মানে ব্যাপারটা হচ্ছে 7 আর 7 + 1, তারপর একটা 9 × 9 + 1, এভাবে প্যাটার্নটা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমি 11 × 12 করতাম তাহলে 132 হতো, কিন্তু আমার 131 দেওয়া আছে। ঠিক আছে, অপশন নাম্বার 4-এ, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে, মানে অমিল সংখ্যাটা যেটা বার করতে বলেছিল সেটাই হয়ে যাবে।
নির্দেশাবলী নির্দেশাবলী প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলির মধ্যে থেকে লুপ্ত সংখ্যাটি নির্বাচন করতে বলেছে। লুপ্ত সংখ্যা, ওকে। তো 16 × 3, আর এটা যদি আমি করি 6, এটা 4 × 12 = 48, 8 × 2 = 16, 11.3 আসে এখানে। মানে কোনো দুটো সংখ্যাকে আমাকে গুণ ভাগ করে নিচের সংখ্যাটা নিয়ে আসতে, মাঝখানের সংখ্যাটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। 11.3 আছে এখানে। সবগুলো যদি যোগ করি আমি, তাহলে 14 আর 16 যদি আমি করি, 14 + 16 = 30, প্লাস 48 করলে 78। কোন একটা সংখ্যা দিয়ে তো আমাকে ভাগ করতে হবে, তাই 12 দিয়ে ভাগ করবে, এই তিনটাকে যোগ করে। 18 × 48, 18 + 48 হবে না, 8 আসবে না। বুঝতে পারছি না, ঠিক আছে। তো বেশি সময় নষ্ট করবো না, স্কিপ করে পরের অঙ্কতে চলে যাব। পরে ওটা আমরা সলিউশনটা দেখে নেবো। এক্স ওয়াই জেড গড় বয়স 44 দেওয়া আছে। 8 বছর আগে এক্স এবং ওয়াই এর গড় বয়স ছিল 38 বছর। তাহলে জেড এর বর্তমান বয়স কত, ঠিক আছে। তাহলে দেখো, এক্স তিনজনেরটা যেটা দেওয়া আছে, এক্স এর, ওয়াই এর এবং জেড এর গড় বয়স দেওয়া আছে 44 বছর, ঠিক আছে। এবার 8 বছর আগে এক্স এবং ওয়াই এর গড় বয়স, তো 8 বছর আগে এক্স এবং ওয়াই এর গড় বয়স, মানে এটা যদি ওদের সমান থাকতো, সবার যদি সমান হতো, তাহলে 8 মাইনাস হওয়ার কথা ছিল, মানে 8 যদি মাইনাস এখানে করি তাহলে 36 হওয়ার কথা ছিল, কিন্তু 38 হয়েছে। মানে +2, মানে 2 বছর বেশি হয়েছে ওদের আভারেজ থেকে, মানে এক এক বছর বেশি আছে। তার মানে এদের বয়সটা আভারেজ থেকে 2 বছর বেশি আছে, বুঝতে পারছো। 36 থেকে যদি আমি 8 করি তাহলে 46 হয়। তো এখানে আমরা দুই ভাবে অঙ্কটা করতে পারি। এবার শর্ট শর্ট ভাবে আমি, আচ্ছা আগে আমি ডিটেলসে করে দিচ্ছি, তারপর শর্ট ভাবে করাচ্ছি, ওকে। তো এখানে 36 হচ্ছে, ঠিক আছে। এবার এটাকে আমি 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কত হবে, 3 × 4 = 12, আর 3 × 4 = 12, আর হাতে ছিল 132। এটাকে 2 দিয়ে করলে 72। এখানে যদি আমি মাইনাস করে নিই, এটা 8 বছর আগের বয়স ছিল, তাহলে 8 বছর আগে যদি এখান থেকে আমি মাইনাস করি, তাহলে এটা 8, সরি 1 মিনিট, ভুল করছি আমি, প্রথম থেকে করছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর বর্তমান বয়স কত হবে, 144 × 3, 132। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যদি আমি 8 বছর আগে করি, তাহলে এখান থেকে আমার 8 মাইনাস হয়ে যাবে, ওকে। তো এখান থেকে 8 মাইনাস করলে 36 × 3, মানে 106, রাইট। এবার এক্স প্লাস ওয়াই এর আমার দেওয়া আছে কত, 38 বছর, মানে 38 × 2, তার মানে 76 বছর। এখান থেকে যদি আমি মাইনাস করে দিই তাহলে আমার অ্যান্সার আসবে 30। এটাই হবে জেড এর 8 বছর আগেকার বয়স, ঠিক আছে। এটা 8 বছর আগেকার ক্যালকুলেশন, তো 8 বছর আগেকার বয়স, তাহলে বর্তমান বয়স হয়ে যাবে 38 বছর। 15, 12, 18, 24 এবং এক্স এর গড় 20 হলে এক্স এর মান কত। তাহলে এখানে আমরা দুই ভাবে আমরা অঙ্কটা করতে পারবো। আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক দেখিয়ে দিচ্ছি, ডেভিয়েশন দিয়ে অঙ্কটা আমি কি করতে পারবো। এখানে 15 20 থেকে কত কম আছে, -5, ঠিক আছে। এখানে 12 20 থেকে কত কম আছে, 8, 18 20 থেকে কত কম আছে, 2, ঠিক আছে। এবার এখানে দেখো, এটা বেশি আছে 24, মানে 4 বেশি আছে, ওকে। তার মানে এখানে 8, 5, 13, 15, -15 আছে, +4 আছে, তার মানে -11। এবার এই যে এক্স এর ভ্যালুটা হবে 20 থেকে, এটা যেহেতু -11 হয়েছে, তার মানে 20 থেকে বড় হয়ে যাবে, মানে 31 হয়ে যাবে। এবার এটা যদি +11 হতো, তার মানে 20 থেকে ওটাকে মাইনাস করতাম, মানে যেটা থাকবে তার অপোজিটটা করে দিব, মানে 31 হয়ে যাবে আমার এক্স এর অ্যান্সার। এটা তো একটা মেথড হয়ে গেলো। আর একটা মেথড যেটা সিম্পলি এক্স প্লাস 12 প্লাস 18 প্লাস 24 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যায়, 1 2 3 4 5, 20 × 5, এইভাবে আমরা করতে পারবো। সেখান থেকেও সেম অ্যান্সার আসবে, ওকে। ডাইরেকশনের একটা অঙ্ক দেওয়া আছে, এল এম এন ও পি কিউ আর পূর্ব দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। পূর্ব দিকে মুখ করে বসে আছে, মানে পূর্ব কোন দিকে, এই সাইডটা পূর্ব, ইস্ট, নর্থ, সাউথ, আর এটা ওয়েস্ট, ওকে। পূর্ব দিকে মুখ করে বসে আছে, তো লাইনটা আমরা এভাবে করবো। কয়জন আছে, 4 3 7 জন, 1 2 3 4 5 6 7। ও এবং এন ঠিক ডান দিকে, ও এন এর ঠিক ডান দিকে বসে আছে, মানে ও এন এর ঠিক ডান দিকে বসে আছে। কিউ স্যারের এক প্রান্তে বসে আছে, মানে কিউ আইদার এখানে হবে, না হলে কিউ আইদার এখানে হবে। পি তার ডান দিকে বসে আছে। এবার দেখো, পি যেহেতু কিউ এর ডান দিকে বসে আছে, তাহলে এর ডান দিক কোনটা হয়ে যায়, এখানে যদি হয় তাহলে এর যদি ডান দিক করি, তাহলে এখানে তো কোনো স্পেস নেই, তার মানে এখানে কিউ এর ভ্যালুটা হতে পারে না, মানে কিউ এর ভ্যালুটা আমার এখানেই হবে, ওকে।
এবং এন এর মধ্যে এল বসে আছে, এম আর এন এর মধ্যে এল বসে আছে, মানে এখানে এল এখানে এম। সাইডটির ডান প্রান্তে কি বসে আছে? তো 7 জনের মধ্যে তো 4 জনেরই দিক নির্ণয় করলাম, পি তার ডান দিকে বসে আছে। ওকে, তো পি এর এখানে ভ্যালু হয়ে গেল। এবার 4 জন পরপর বসে আছে, মানে ও এন এল এম, এটা এইভাবে হয়ে যেতে পারে। সাইডটির ডান প্রান্তে কি বসে আছে? এবার ডান প্রান্তে কি এম হতে পারে, ঠিক আছে, এল হবে না। ওকে, কিউ তো হবে না, আর ওকে, তো আর হবে আমার অ্যান্সার। পূর্ব দিকে মুখ করে বসে আছে, আর এর কোনো ভ্যালু দেওয়া আছে, ও এন এর ডান দিকে বসে আছে, 87 বসে আছে, পি তার ডান দিকে আছে, এবং ঠিক তার ডান পাশে বসে আছে, এবং ঠিক তার ডান পাশে বসে আছে। ওকে, এম এবং এন এর মধ্যে এল বসে আছে, এম এবং এন এর মধ্যে এল বসে আছে। সাইডের ডান প্রান্তে কি? ডান প্রান্তে দেখো দুটাই ভ্যালু হওয়া এখানে পসিবল হচ্ছে, ঠিক আছে। এবার আর কে যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে এম এখানে চলে আসবে ডান প্রান্তে। কিছু একটা ভুল আছে কোয়েশ্চেনটাতে, ঠিক আছে। আমি যদি ইংলিশটা দেখি, সেটা একবার দেখে নিই। Sitting facing east, O is sitting immediately right of N, Q sits at one of the ends, and P sits immediately adjacent to it on the right. L is sitting between M and N. M আর N এর মধ্যে L বসে আছে। Who is sitting right end of the row? ঠিকই আছে, কিন্তু ওটাই M ও হতে পারে, আর ও হতে পারে, ঠিক আছে। তো কোনটাতে যাব আমরা? আর এর সঙ্গেই যাই। আর এর প্রবলেমটাই বেশি আছে, কারণ ওর স্থান সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। জেড এক্স ভি টি। জেড যদি দেখি 26, এক্স হচ্ছে 24, ভি ওয়াইস, আর টি হচ্ছে 20, তার মানে তারপরটা আমাদের 18 আসবে। 18তে কি থাকে? 18তে থাকে আর। ওকে, তারপর সি আছে, এফ আছে, মানে 3 যাচ্ছে। এফ থেকে যদি আমি আইতে যাই, তাহলে মানে 9, 3 যাচ্ছে, তো মানে এল, এল হচ্ছে 12, তাহলে 3 হলে 15, আর ও। আর ওর ফুল ফর্ম কি? রিভার্স অসমোসিস। সেটাও কোয়েশ্চেনে আসছে। বাজারে যথাক্রমে প্রতি কেজি 45 টাকা এবং 52 টাকায় 2 জাতের চাল পাওয়া যাচ্ছে। প্রতি কেজির দাম 49 টাকা করতে কত কত অনুপাতে বসাতে হবে? তাহলে এটা আমি এলিগেশন মারবো। এলিগেশন কিভাবে মারতে হয়? 45, এখানে 52, এই দুটোর ডিফারেন্স 3, এই দুটোর ডিফারেন্স 4, তো 3:4 অনুপাতে আমাদের মেশাতে হবে। পরের অঙ্ক, রমন 56 ঘন্টা কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে 120 কিলোমিটার এবং 100 ঘন্টা 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 200 কিলোমিটার যাত্রা অতিক্রম করলো। রমনের গড় বেগ জিজ্ঞেস করেছে। তো গড় বেগ আমরা কি করি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত গেল? 120 কিলোমিটার প্লাস 200 কিলোমিটার, 320 কিলোমিটার। টোটাল টাইম কতটা লাগবে? টোটাল টাইম আমরা কি করে পারবো? এখানে দেখো 120 কিলোমিটার আছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, মানে প্রথমটাতে 2 ঘন্টা লেগেছে ওর। ওকে, তারপরটা আবার দেখো, 200 গেছে 100 ঘন্টা করে, 100 কিলোমিটার প্রতি বেগে, তার মানে এখানে ওর 2 ঘন্টা লাগছে। ওকে, তো টোটাল 4 ঘন্টা লাগছে। 320/4 যদি করি, তাহলে 80 কিলোমিটার প্রতি ঘন্টা আমার অ্যান্সার হয়ে যাবে। একটি অর্ধবৃত্তাকার পথের পরিধি 108 মিটার হলে ওই অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল নির্ণয় করবে। অর্ধবৃত্তাকার পথ এইটা, ঠিক আছে। অর্ধবৃত্তাকার মানে কি? পাই আর হয়ে যায়, পাই আর। অ্যাকচুয়ালি পাই আর প্লাস আর হবে যদি অর্ধবৃত্তাকারটা এইভাবে অ্যাডেড থাকে, ঠিক আছে। পাই আর প্লাস 2 আর হবে, সরি, এটা পাই আর, আর এটা আর, মানে পাই আর প্লাস 2 আর। ওকে, তো এখানে শুধু আমাকে অর্ধবৃত্তাকারের কথা বলেছে। পাই আর মানে 108 দেওয়া আছে, মানে 22/7। অ্যাকচুয়ালি পাই আর প্লাস 2 আরই হবে মনে হচ্ছে। অর্ধবৃত্তাকার পথের পথের ক্ষেত্রফলটি নিয়ে করতে বলেছে। ইংলিশে দেখে নিচ্ছি এটা কি দেওয়া আছে। দ্য প্যারামিটার অফ এ সেমি সার্কুলার পাথ ইজ 108 মিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সেমি সার্কুলার পাথ। ভাষাটা ক্লিয়ার নেই যে এটা মানে অ্যাডেড আছে কি অ্যাডেড নেই। তো আমি যদি অ্যাডেড করে নিই, তাহলে অ্যাড করে নিচ্ছি। ওকে, হয়তো ক্যালকুলেশন ইজি হবে। অ্যাকচুয়ালি পাই আর করে দেখি তো কত আসছে। 108 আছে, তো তার মানে আর এর ভ্যালু কত হবে? 108 ডিভাইডেড বাই পাই, বা 108 ইন্টু 22 ইন্টু 7। কাটাকুটি করে নেবো, 54, এখানে 11। এবার যদি এটা স্কোয়ার করি, তাহলে অনেক বড় আসবে। অ্যাকচুয়ালি পাই আর প্লাস 2 আরই তাহলে হবে, এটা 108। তো এখান থেকে যদি আর কমন নিই, তাহলে পাই প্লাস 2 ইজ ইকুয়াল টু 108।
এখানেও তো কাটাকুটি করাটা মুশকিল হয়ে যাবে। তবু করে দেখি, 22-এর 7 প্লাস 2 ইন্টু 108, এখানে আর থাকলো। এখানে যদি আমি ক্যালকুলেশনটা করি, 7 × 2 = 14, 22 প্লাস 14 36, 36-এর 7 পাই ইজ ইকুয়াল টু 108। 36 দিয়ে এটা কাটবো, তাহলে 3, সরি এখানে আর ছিল, তাহলে আর এর ভ্যালু কত হয়ে যাবে? 21। ওকে, তাহলে অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল, অর্ধবৃত্তাকার পথের ক্ষেত্রফল কি হয়? হাফ পাই আর স্কোয়ার 1/2 পাই আর স্কোয়ার, 1/2 ইন্টু 22-এর 7 ইন্টু 21 ইন্টু 21। 7 দিয়ে এটা কাটবো 3, এটা কাটবো 11 দিয়ে, 22 দিয়ে 11, তাহলে এখানে হয়ে যাবে 63 ইন্টু 11। এবার 11-র মাল্টিপল কি হয়? 3, 3 প্লাস 6 যোগ করে দিব 9, এখানে 6 ছিল, 693। ওকে, একটু বেশি সময় নিয়ে নিলো, কারণ ওই জিনিসটা যেটা বলছিলাম যে ভাষাটা একটু ক্লিয়ার ছিল না, অর্ধবৃত্তাকার পথে করতে বলেছিল কিন্তু ওটা অ্যাডেড ছিল না, সেটা মেনশন করা ছিল না এখানে। সপ্তাহে একজন শ্রমিকের গড় আয় 180 টাকা সপ্তাহে, ঠিক আছে। তিনি সোমবার থেকে শনিবার পর্যন্ত যথাক্রমে এত এত উপার্জন করেছেন, তাহলে রবিবার আয় খুঁজুন। এটা আমরা ডেভিয়েশন দিয়েই করবো। ডেভিয়েশন আমি তোমাদের বললাম, 180 আছে, 180 লিখলাম, ঠিক আছে। এবার 115 আছে সোমবার থেকে শনিবার পর্যন্ত। 115 মানে 80 থেকে কত কম? 115 মানে 80 থেকে কত কম হয়েছে? 65 কম, ঠিক আছে। তার মানে -65। এবার যেটা প্লাস হচ্ছে 212 মানে +32, 170 মানে আবার -10, 165 মানে আবার -15, 185 মানে আবার +5। ওকে, বা 225 মানে কত? 45 + 45। এবার এই দুটা ডিফারেন্স করলে আমার ওই শনিবারটা হয়ে যাবে। তো এখানে 65 + 15 80 + 10 90, -10 হলে -90 হলে এখানে, আর এখানে যদি বলি তাহলে 50, 45 পেলে 50, 50 আর 30 হচ্ছে 80, 82, মানে -8 টাকা এখানে গড় আছে। তার মানে রবিবার ওর উপার্জন করতে হবে 8 টাকা বেশি গড় থেকে, তার মানে 188 টাকা হয়ে যাবে আমাদের অ্যান্সার। রাইট, পরেরটা। হুম 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 কিভাবে করব? 4@9 #3 = 1 আছে, 4@8 #4 = 2 দেওয়া আছে, তাহলে 5 #6, 5@6 আর এটার ভ্যালুটা জিজ্ঞেস করছে। তাহলে 12 যদি করি, এখান থেকে এখানে যদি আমি মাইনাস করি তাহলে 5 হচ্ছে, এখান থেকে এখানে মাইনাস করলে 4 হচ্ছে, তাহলে 3 থেকে 5-এর ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 2। তো এটা তো মিলছে না। এটা যদি আমি ভাগ করি পরেরটা, মানে তাহলে এখানে 3 হয়ে যাচ্ছে, এখানে 4 হচ্ছে, 3 আর 4-এর ডিফারেন্স 1। এখানে যদি আমি ভাগ করি তাহলে এখানে 2 হবে, মানে হাশট্যাগের ভ্যালুটা যদি আমি ভাগ নিয়ে নিই, তো মানে এভাবে হাশট্যাগের ভ্যালুটা ভাগ, তাহলে 4 থেকে 2 এর ডিফারেন্সটা 2। ওকে, মানে হাশট্যাগের ভ্যালুটা হচ্ছে ভাগ আর @এর ভ্যালুটা হচ্ছে মাইনাস। ওকে, তো এখান থেকে যদি আমি ভাগ করি 3 আর মানে মাইনাস করলে আমার 2 অ্যান্সার আসবে। চলো, নিম্নলিখিত কোনটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ জাহাজ প্রেরণকারী খাল? সুয়েজ খালটাই সর্বশ্রেষ্ঠ, মানে সব থেকে বেশি জাহাজ সুয়েজ খালের মাধ্যমেই যাতায়াত করে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? ইসরায়েলের মধ্যে অবস্থিত। ইসরায়েলের মধ্যে না, অ্যাকচুয়ালি ইসরায়েলের প্রান্তে অবস্থিত। বর্তমানে বর্তমানে কটি হাইকোর্ট রয়েছে? হাইকোর্ট কটি রয়েছে? 24টা 25টা? 22-এর থেকে তো বেশি আছে, কারণ 24 তো আমি লাস্টে পড়েছিলাম, 25টাই আই থিঙ্ক হবে। 25-এর সাথে আমরা যাচ্ছি, পরে দেখে নেবো এটা ঠিক হলো কিনা ভুল হলো। ওকে, সাইন চেঞ্জ করতে হবে আমাদের। যদি গুণের অর্থ যোগ হয়, ভাগের অর্থ বিয়োগ হয়, প্লাসের অর্থ কি আছে? প্লাসের অর্থ গুণ আছে, মানে 120 ইন্টু 12। বিয়োগের অর্থ কি আছে? বিয়োগের অর্থ ভাগ আছে, মানে এখানে 3 হয়ে যাবে। ভাগের অর্থ দেওয়া আছে বিয়োগ, মানে -4। গুণের অর্থ যোগ, মানে এখানে +2। বিয়োগের অর্থ দেওয়া আছে ভাগ, মানে এখানে আবার 2 বা নিচে 2 লিখে দিলাম আমি। আর যোগের অর্থ দেওয়া আছে গুণ, সরি যোগের অর্থ গুণ না, গুণের অর্থ যোগ। হ্যাঁ, যোগের অর্থ গুণ। ওকে, ইন্টু 1। তো মানে এখানে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, 1 দিয়ে 1 গুণ করলে একই থাকবে। এখানে যদি আমি ভাগ করি তাহলে 3 4 এ 12, আর 4 দিয়ে 120 কে গুণ করলে 480 -4, মানে 481 থেকে আমাকে 4 বিয়োগ করতে হবে, মানে 477 আমার অ্যান্সার। ওকে, পরের অঙ্ক সরল করতে বলেছে, খুবই সহজ।
রুট 4 এর ভ্যালু 2 প্লাস সেকেন্ড ব্র্যাকেট এখানে হয়ে যাবে 10 মাইনাস 9 রুট 81 ভ্যালু ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট প্লাস 0.3 ইন্টু 3 করলে 9, 9 এর এক ঘর পর দশমিক হবে, ঠিক আছে। প্লাস এখানে দেখো চারটা ঘর আছে, তো চারটা ঘর যদি আমার আন্ডার রুটে থাকে তাহলে স্কোয়ারে আমার দুটা ঘর পরে, মানে ধরো 0.6 যদি আমি স্কোয়ার করি তাহলে আমার 0.36 হবে। মানে এখানে যদি একটা থাকে তাহলে এখানে দুটা হয়ে যাবে। এবার যদি এটা যদি আমি রুট করি তাহলে এবার এটা রিভার্সটা হয়ে যাবে, এখানে যদি দুটো থাকে তাহলে এই সংখ্যাটাতে আমার একটা চলে আসবে। তো এখানে যেটা চারটা আছে, ওকে, তার মানে দুটো সংখ্যা পরে থাকবে, মানে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, মানে 0.6 হবে। এখানেও চারটা আছে, মানে 0.04 হয়ে যাবে। তো এটা এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে 0.01 হবে, সরি 0.01 হবে না, 0.1 হবে, কারণ 6 8 10, ঠিক আছে, 10 দুটো ঘর পরে। তো এই দুটাকে যোগ করলে আমার 1 হয়ে যাচ্ছে। এখানে আমার কত চলে আসবে, এখানে আমার 1 আসবে। তো 1 আর 1 এ 2 আর 2 এ 4 অ্যান্সার। এ 15 দিনে, বি 20 দিনে এবং সি 25 দিনে একটি কাজ শেষ করতে পারে। তিনজন একসাথে কাজটি করেছে, করে 4700 টাকা পেয়েছে। তাহলে এ সি আর কত? খুবই সহজ। এ বি আর সি এর এফিসিয়েন্সি আমি বার করে নেব। 15, 20, 25 কত দিয়ে কি মিলবে? 150 না 300 দিয়ে গিয়ে মিলবে। ওকে, তো 300 দিয়ে 15 করলে এখানে 20 চলে আসবে। 300 দিয়ে আমি যদি 20 কে করি তাহলে এখানে 15 চলে আসবে। 25 যদি করি তাহলে 25 কত আসবে? 12 আসবে। ওকে, তো এটাই ওদের অনুপাত। যদি আমি তিনটাকে যোগ করি তাহলে 47 চলে আসবে। 47 এর ভ্যালু হচ্ছে 4700। এদের এলসিএমটা 300। এবার এলসিএমটা বলো, মুখে মুখে কি করলাম? 15 আর 25 যদি আমি করি তাহলে কত হয়? 15 আর 25 150 হবে। এবার 150 এখানে দেখো কোন এলিমেন্টটা নেই, এখানে 10 আছে, 10 এখানে আছে, ঠিক আছে। 10 মানে 5 ইন্টু 2, তো এখানে দুইটা, তো এটাতেও 2 নেই, এটাতেও 2 নেই, তার মানে এটাকে 2 দিয়ে আমাকে গুণ করে দিতে হবে, তার মানে 300। শর্টটিকে এইভাবেই করতে হবে। 47 এর ভ্যালু 47 হলে সি এর শেয়ার কত? সি এর শেয়ার হচ্ছে 12, মানে 1200 টাকা পাবে। মঙ্গল পান্ডে কথাকার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গল পান্ডে ব্যারাকপুরের সাথে যুক্ত ছিলেন। ব্যারাকপুরে মঙ্গল পান্ডে পার্কও আছে। একটি চিড়িয়াখানায় খরগোশ, পায়রা আছে। যদি মাথা গণনা হয় 200টি মাথা, যদি পা গণনা করা হয় তাহলে 580টি পা আছে। কতগুলি পায়রা আছে? ওকে, চিড়িয়াখানায় খরগোশ এবং পায়রা আছে। খরগোশের কটা পা থাকে? 4টা পা থাকে। আর মাথা কটা থাকে? মাথা সবারই একটা একটা করে থাকে, তার মানে পি। খরগোশ, আমি খরগোশকে কি বলা হয়? স্কুইরেল না? এক মিনিট ইংরেজিতে দেখে নিচ্ছি। র্যাবিটস এন্ড পিজিয়ন্স, খরগোশকে র্যাবিট বলা হয়। ওকে, তাহলে একটা একটা করে মাথা আছে, তার মানে র্যাবিট প্লাস পিজিয়ন যদি আমি নিই, মাথাটার সংখ্যা আমার 200 আছে। এবার পা আছে, ঠিক আছে, তার মানে আর প্লাস পি, 2r প্লাস 2p, সরি এখানে 4r হবে যেহেতু চারটা আছে, প্লাস 2p ইজ ইকুয়াল টু 580। তো এই পরেরটাকে আমি 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 2r প্লাস p কত চলে আসবে? 2 দিয়ে করলে 290। ওকে, তো এখানে আমি আর প্লাস পি হিসাবেও লিখতে পারি। আমি এত এত লিখে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশন ইজির জন্য, মানে তোমাদের বোঝানোর জন্য। এক্সাম হলে অ্যাকচুয়ালি এত কিছু লেখার দরকার নেই, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা বুঝতে পারবে যে এত কিছু লেখার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো এখানে দেখো আর প্লাস পি এর ভ্যালু এখানে 200 আছে, তার মানে শুধু আর, মানে খরগোশের সংখ্যা আমার 90টা হয়ে যাবে। তো খরগোশের সংখ্যা যদি 90টা হয়ে যায় তাহলে এখানে যদি আমি 90 এর ভ্যালু বেশি দিই আর এর ভ্যালুটা, তাহলে পিজিয়নের সংখ্যাটা আমার কত হয়ে যাবে? 110। এবার বার করতে আমাকে কতগুলি বলছে? পায়রার সংখ্যা মানে পিজিয়নের সংখ্যা, তাহলে 110টি অ্যান্সার হয়ে যাবে। ওকে, ডাইরেকশনের অঙ্ক। শুভম 3 কিলোমিটার পশ্চিমে গেল। শুভম 3 কিলোমিটার পশ্চিমে গেল। এখানে ধরলাম স্টার্টটা 3 কিলোমিটার পশ্চিমে, এই পয়েন্টে আসলো। তারপর সে বাম দিকে 45 ডিগ্রি করলো। এবার বাম দিক করলো মানে এই দিক, এই সাইডটা করলো, এটা ডান দিক হয়ে যাবে। এই দিকে যেহেতু যাচ্ছে তার মানে এটা ডান দিক, এই সাইডটা ডান দিক, এই সাইডটা বাম দিক। এবার ঘুরলো কত? 45 ডিগ্রি, পুরোপুরি ঘুরছে না। 45 ডিগ্রি মানে কত? এরকম একটা যদি আমি ধরি তাহলে এটা পুরোটা 90 ডিগ্রি হয়। 45 ডিগ্রি মানে এর মাঝামাঝি যাচ্ছে ও। ঘুরে 2 কিলোমিটার গেল এখানে, ঠিক আছে। তারপর সে বাম দিক ঘুরলো। এবার এই দিকে যাচ্ছিল, এর থেকে যদি বাম দিক আমি ধরি তাহলে এই সাইডটা হয়ে যাবে। এখানে বাম দিকে আবার 90 ডিগ্রিও ঘুরলো, মানে এরকম সাইডে যাচ্ছে। 3 কিলোমিটার গেল, এখানে 3 কিলোমিটার গেলো। তারপর সে ডান দিকে 180 ডিগ্রি ঘুরলো। এবার ডান দিকে 180 ডিগ্রি ঘুরে, ঘোরাটা মানে কি? 180 ডিগ্রি ঘোরা মানে আবার ওই সেম সাইডেই যাওয়া। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? এখন সে কোন দিকে মুখ করে? তাহলে এটা আমি যদি দেখি পশ্চিম আর উত্তর, সরি
ওয়েস্ট নর্থ ওয়েস্ট সাইডে আছে, উত্তর পশ্চিম দিকে মুখ করে আছে। 3 points on earth and sky seem to meet. The points on earth, আচ্ছা, যেখানে আকাশ এবং মাটি মিলে যায় সেটাকে বলা হয় হরাইজন। ওকে, এক ব্যক্তি 8টি আম কিনতে 200 টাকা দিতে হয়, তাহলে সে 1.5 ডজন আম কিনতে কত টাকা দিতে হবে? 8টির দাম 20 টাকা, 1.5 ডজন মানে কত? 1 ডজন মানে 12, 1.5 জন মানে 18, তাহলে 18টা কত দিতে হবে ওকে? 8, 20/8 ইন্টু 18 এইভাবে করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে কত হবে? কাটাকুটি করে নেবো। 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 9, মানে 45 টাকা দিতে হবে। একটি পরিবারের বিভিন্ন বয়সের 5টি শিশু এ বি সি ডি ই থাকে। এ হলো ডি এর চেয়ে ছোট কিন্তু ই এর থেকে বড়। ই এবং সি উভয় যমজ। বি এর বয়স ডি এর চেয়ে দ্বিগুণ, তাদের মধ্যে বড় কে? সব থেকে বড় কে? এ হলো ডি এর চেয়ে ছোট, তার মানে এ সব থেকে বড় হতে পারে না। ডি এর চেয়ে ছোট কিন্তু ই এর থেকে বড়। ওকে, ইও হতে পারে না সব থেকে বড়। ঠিক আছে, সি এবং ই, ই এবং সি উভয় যমজ। ই যেহেতু বড় হতে পারে না, তাহলে সিও বড় হতে পারে না। ওকে, বি এর বয়স ডি এর চেয়ে দ্বিগুণ। এবার ডি এর চেয়ে দ্বিগুণ মানে ডি ছোট হয়ে গেল, সব থেকে তাদের মধ্যে সব থেকে বড় বি। বি আমাদের অ্যান্সার। যেটা হতে পারে না সেটাকে আমি এলিমিনেট করে দিলাম, এটাকে এলিমিনেশন প্রসেস বলে। এভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো করতে পারি। জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথের প্রতীক। পার্শ্বনাথের প্রতীক কি হয়? সাপ, আই থিঙ্ক স্নেক, একটা লায়ন আছে, একটা লোটাস আছে, বুল, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। স্নেক কি আমার মনে হচ্ছে। পার্স একটা তো পার্শ্বনাথ আছে, তারপরটা বুলটা কার? স্কিপ করছি। ওকে, বর্ণগুলোচ্চ কোনোভাবে রিলেটেড আছে, লিখে নেব কিউ পি ও এন আর 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 আই জে জি কে জে এল জে ও। ওকে, পি কে ও এনটা আমাদের বার করতে বলেছে। এখানে যদি আমি দেখি তাহলে এটা 17, এটা 17, 16, 15, এটা 14 হয়, এটা 9 হয়, এটা 10 হয়, যেটা 7 হয়, কেটা 11 হয়। তো এখানে 18 হয়ে যাচ্ছে, 18 মানে এখানে +1 হয়েছে, এটা 10 মানে এখানে +1 হয়েছে, তো মানে পি থেকে আমার +1 হবে, মানে কিউ হয়ে যাবে। এবার কিউ যদি আমি অপশনের মধ্যে দেখি তাহলে অনলি এ অপশনের মধ্যে প্রথম অঙ্কটা কিউ আছে, তার মানে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে, পরেরগুলো করার দরকার নেই। ওকে, মুঘল সম্রাট তার আত্মজীবনী রচনা করেছিলেন। আকবর তো হবে না, হুমায়ুন নামা হতে পারে, বাবর হতে পারে। বাবর হবে না, হুমায়ুন ছিল। ঠিক আছে, দ্বিতীয় আকবর জানি না, হুমায়ুনটাই হবে, হুমায়ুন নামাটা নিজে লিখেছিল। হুমায়ুন, হুমায়ুনটা হবে না বাবর হবে? বাবর, আই থিঙ্ক বাবরই হবে, বাবরই হওয়া উচিত। এখানে আমি কনফিউজ হয়েছি, যেটা বললাম আমি জিকেটা উইক, আমি বাবরের সাথে যাবো, কারণ হুমায়ুনটা আই থিঙ্ক তার পিসি বা বোন এরকম কেউ লিখেছিল হুমায়ুন নামা। বাবর নামার সাথে আমি এসেছি। তৃতীয় চিত্রে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। ওকে, 36 দুগুণে 72, একবারই হয়ে গেল 6 6। এখানে 80-তে কি করে যাব সেটাই আমাকে দেখতে হবে। 6 আর 4 10, এটা ওকে। তার মানে উপরে এখানে প্রথমটা যদি আমি দেখি চলে 36/4, এখানে কত আসলো 9, আর এই দুটো সংখ্যা আমরা যোগ করে দিব, মানে 6 + 2, তারপর গুণ করলে 72 হয়ে যাবে। এখানে দেখো 24/3 মানে 8 ইন্টু 6 + 10, চলো, তার মানে 48/8 করলে 6 আসবে, 6, 12 আর 4 16, 16 দিয়ে আমি 6 যদি করি তাহলে 96 আমার অ্যান্সার হলো। দুটি সংখ্যার মধ্যে পার্থক্যের বর্গ, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল 6 হলে সংখ্যা দুটির যোগফল। পার্থক্যের বর্গ মানে ডিফারেন্সের বর্গ বলেছে, মানে a - b স্কোয়ার ইজ ইকুয়াল টু 40। পার্থক্যের বর্গ না, বর্গের পার্থক্য অ্যাকচুয়ালি হতো দুটি সংখ্যার গুণফল 6, a b ইজ ইকুয়াল টু 6। এক মিনিট, এটা ইংরেজিতে দেখে নিচ্ছি। ইফ দ্য স্কোয়ার অফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 40, না স্কোয়ারই বলেছে, ডিফারেন্সের স্কোয়ারটাই বলেছে, স্কোয়ার অফ দ্য ডিফারেন্স। ওকে, তাহলে যোগফল কত? তার মানে a + b বার করতে বলেছে, তো a + b কে আমি ধরো স্কোয়ারে করলাম, তাহলে এখানে ফর্মুলাটা a - b এর হোল স্কোয়ার, এখানে প্লাস হয়ে যায়
4ab এভাবে, ঠিক আছে। তো এটার ভ্যালুটা তোমার 40 দেওয়া আছে, 40 প্লাস এখানে 6 4 24 হয়ে যাবে, ঠিক আছে। তো এইটার ভ্যালুটা হয়ে যাবে 64। এবার a প্লাস b যদি আমার বার করতে হবে, এখানে স্কোয়ার ছিল তো এটাকে রুট করে দেবো, তার মানে 8। 8 আমার অ্যান্সার। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখতে গেলে কোনো দুটি সংখ্যার বর্গের পার্থক্য 40 হয় না, যদি সংখ্যা দুটি মানে কি বলবো ইন্টিজার হয় আর কি, পূর্ণ সংখ্যা হয়। এখানে পূর্ণ সংখ্যা ছিল না, অন্য কোনো কিছু ফ্র্যাকশন ট্র্যাকশন থাকতে পারে। বুধকে শুক্র, শুক্রকে মঙ্গল বলা হলে, বৃহস্পতিকে নেপচুন বলা হলে, নিচের কোনটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ? সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতিকে কি বলা হচ্ছে? বৃহস্পতিকে নেপচুন বলা হচ্ছে, তার মানে নেপচুন আমাদের অ্যান্সার। উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? উত্তর বাটন, নো আইডিয়া, কোনো ধারণা নেই আমার। এক্সপেলের অ্যান্টোনিম বলা হয়েছে। এক্সপেল মানে বের করে দেওয়া, মানে একসেপ্ট করা। ডেপোর্ট মানেও বের করে দেওয়া। ইউলোজাইজ মানে কারো গুণগান করা, ঠিক আছে। অ্যাডিউলেট, অ্যাকচুয়ালি মনে পড়ছে না অ্যাডিউলেট মানে কি। তো এক্সপেলটাই আমার হবে, সরি এক্সেপ্টই হবে। দ্য ট্রেনস দিস রুট রান ভেরি ফাস্ট। দ্য ট্রেনস ইন দিস রুট মানে এই রুটের ট্রেনগুলি খুব জোরে চলে। 23,600 টাকা দামের একটি মোবাইল ফোনে 18% জিএসটি হলে সেই মোবাইল ফোনের আসল দাম কত? তার মানে 18% জিএসটি দিয়ে 118 ভ্যালু হচ্ছে 236। 2 দিয়ে আমি ভাগ করে নিতে পারবো, এখানে জিরো জিরো গুলো বসাতে পারবো না, ঠিক আছে। তার মানে 2 এর ভ্যালু হচ্ছে 108। ওকে, তো এবার এটাকে যদি আমি 50 দিয়ে গুণ করি তাহলে আমার 100 ভ্যালু চলে আসবে। অ্যাকচুয়ালি না না সরি, 118 দিয়ে যদি আমি ভাগ করি, 118 দিয়ে আমি ভাগ করবো, তাহলে 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার, কি করছি আমি, 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার 2। তো মানে 100 ইউনিটের ভ্যালু হয়ে যাবে আমার 200, মানে 20,000 টাকা। মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যে বিখ্যাত? মধুবনীটা হচ্ছে বিহার। মধুবনী এবং মৈথিলিটা বিহারের থেকে বিখ্যাত। এর আগের মক টেস্টে আই থিঙ্ক মৈথিলিটা আসেছিল। 4 জন লোক 20 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 10 জন লোক ওই কাজটি কতদিনে করতে পারবে? ওকে, তো এইভাবে কি করতে হয়, M1D1 ইজ ইকুয়াল টু M2D2। প্রথমে 4 জন ছিল, কতদিনে কাজ করছে? 20 দিনে। তারপরে 10 জন চলে আসলো, কতদিনে কাজ করবে? D2। তো এখানে যদি করে দেয় 2, তাহলে D2 ইজ ইকুয়াল টু 8। এটাই আমাদের অ্যান্সার। মরীচিকার একটি উদাহরণ হলো আলোর প্রতিফলন, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলে মরীচিকাটা উৎপন্ন হয়। জাম্পিং জুস, জাম্বল, জুপিটার। ওকে, ডিকশনারি হিসেবে সাজাতে বলেছে। তাহলে MPN ডিকশনারির নিয়মটা কি হচ্ছে, যে যে সংখ্যাটা আগে মানে যার ইন্ডেক্স নাম্বার কম, যেরকম A এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, B এর 2, এরকম ভাবে যেটা কম হবে সেটা আগে থাকবে, ঠিক আছে। তো প্রথমে কোনটা থাকবে? 2 আর 3 এর মধ্যে আমি দেখে নেবো প্রথমে কোনটা হতে পারে, কারণ অপশনে 2 আর 3 শুধু আছে। জে ও আই, দেখো এখানে যে ইউ আছে, এখানেও যে ইউ আছে, তারপর সংখ্যাটা আই আছে, মানে 2 নম্বরটা প্রথমে হয়ে যাবে, ঠিক আছে। তারপরে সংখ্যাটা দেখো 3 3 দুটাতেই আছে, তার মানে 3টা আমাকে দেখার দরকার নেই। তারপর 4 আর 1 আছে, তো 4 আর 1 এর মধ্যে দেখে নেবো যে কোনটা আগে হতে পারে। জুপিটার আর জাম্পিং, পি আগে না এম আগে? তো অ্যান্সার হচ্ছে এম আগে, তার মানে 1 হয়ে যাবে, তার মানে 231। তারপরে ওগুলো আমাদের নির্ণয় করার দরকার নেই। একটি ভবনের কাজ শেষ করতে 30 জন শ্রমিক যদি 18 দিন সময় নেয়, তাহলে ওই একই কাজ করতে 20 দিন শেষ করতে কতজন শ্রমিক লাগবে? আবার সেই M1D1, ঠিক আছে। M1D1 ফর্মুলাটা লিখলাম না, 30 ইন্টু 18 ইজ ইকুয়াল টু 20 ইন্টু D2। 2 3, 2 দিয়ে কাটবো এখানে, তাহলে 9, তার মানে 27 দিন লাগবে, ঠিক আছে। এ এবং বি একটি কাজ যথাক্রমে 60 দিন এবং 20 দিনের সম্পূর্ণ করতে পারে। 60 দিন, 20 দিন। এফিসিয়েন্সি যদি নিয়ে নিই, কর্মক্ষমতা, তাহলে এটার হয়ে যাবে অপোজিটটা হয়ে যাবে। 60 আমার এলসিএম হয়ে যাবে, মানে পূর্ণ কাজ বা টোটাল ওয়ার্ক। এটার 1 হয়ে যাবে, এটার 3 হয়ে যাবে, মানে বি এর 3 হয়ে যাবে। যদি উভয় একসঙ্গে কাজ করে, তাহলে একসঙ্গে কাজ করতে কাজ করার জন্য তাদের গৃহীত সময় নির্ণয় করো। তাহলে 3 আর 4, 60 দিয়ে, সরি 3 আর 4, 60কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 15 আমার অ্যান্সার হবে। 15 দিন সময় লাগবে একসাথে কাজটা করতে। ওকে, 4 মিনিট সময় আছে, হয়ে যাবে, কোনো ব্যাপার না। প্রদত্ত কোন রাজ্যটি উত্তর পূর্বের 7 বোন বা 7 সিস্টার্স অঙ্গ নয়? সিকিম 7 সিস্টার্স এর অঙ্গ নয়। কোন রাজ্যে গুড়ি পাড়ুয়া উৎসব পালন করা হয়? গোটি পুয়া অ্যাকচুয়ালি হতো গুড়ি পাড়ুয়া। গোটি পুয়া তো একটা হয় যেটা আই থিঙ্ক ডান্স, অ্যাকচুয়ালি উড়িষ্যার। গুড়ি পাড়ুয়াটা জানি না কোথায় হয়। সামগ্রিক প্রতিরোধের একক একক কি? রেজিস্ট্যান্স। ওকে, ইউনিট অফ ইম্পিডেন্স।
প্রতিরোধ, ইম্পিডেন্স, ইম্পিডেন্সের একক ওহম তো হবে না, অ্যাম্পিয়ার হবে না, ওহম পার মিটার, ফ্যারাডে, ওহম পার মিটারই হতে পারে, ফ্যারাডে, ফ্যারাডে চৌম্বকের সাথে রিলেটেড, ঠিক আছে। ইম্পিডেন্স, ওহম পার মিটার, ইম্পিডেন্সটা কি অ্যাকচুয়ালি সেটা আমি জানি না, স্কিপ করছি, ওকে। কোন রক্তের গ্রুপে অ্যান্টিবডি নেই? অ্যান্টিবডি থাকে না কোন রক্তের গ্রুপে, কোনো অ্যান্টিবডি থাকে না। এ তে, সরি, ও তে কোনো অ্যান্টিবডি থাকে না, এগুলোতে অ্যান্টিবডি থাকে, আর এস ফ্যাক্টর, অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি, এখানে কোনো অ্যান্টিবডি থাকে না। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু করা হয়েছিল? জওহর রোজগার যোজনা 7 নম্বরে চালু করা হয়েছিল। ডিআরডিও দ্বারা তৈরি লেজার অস্ত্রের নাম কি? জানা নেই, কোনো আইডিয়া নেই। তো কটা আমাদের অ্যান্সার হলো? 74টা অ্যান্সার করা হয়েছে, 3 মিনিট বাকি আছে। 36 নম্বরটা আই থিঙ্ক অঙ্ক ছিল, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 36 এবং 9 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 9 অবশিষ্ট থাকে। তো এটার আমি এলসিএম নিয়ে নেবো। 18 আমি এলসিএম নেওয়ার চেষ্টা করছি, 27, 18 মানে কত? 2 ইন্টু 3-এর স্কোয়ার, এটা হয়ে যাবে 3-এর কিউব, 30টা হয়ে যাবে আমার 2 ইন্টু 3 ইন্টু 5, 40টা কত হয়ে যাবে? 2-এর স্কোয়ার মতলব 4 ইন্টু 5, 2-এর কিউব অ্যাকচুয়ালি, আর 45টা আমার হয়ে যাবে 3-এর স্কোয়ার 9 ইন্টু 5। তোমার এলসিএম কত আসবে? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 5। ওকে, তো এটা করলে 8 ইন্টু 5 মানে 40, আর এটা হচ্ছে 27, 40 ইন্টু 27 মানে 1080 আমার লসাগু হলো, ঠিক আছে। তাহলে 1080 সাথে যদি আরেকটা 80 যোগ করে, তাহলে এটা 5 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তো আমার সংখ্যাটা হয়ে যাবে 1080 ইন্টু n প্লাস 9, এই টাইপের। তো 9 দিয়ে আমাকে গুণ করতে হবে এই সংখ্যাটাকে, ঠিক আছে। এটাকেও আমাকে 9 দিয়ে গুণ করতে হবে, কারণ দেখো 10 দিয়ে গুণ করলে 1 2 3 4 5 হয়ে যাচ্ছে, বা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বার করতে বলেছে। তো এখানে 9 দিয়ে গুণ করা মানে কি, এখান থেকে আমি 1080 মাইনাস 100 মাইনাস যদি করি, তাহলে এখানে হচ্ছে 0, 0 থেকে 8 বাদ করলে 2, এখানে হয়ে যাবে 1, এখানে 7, এখানে কিছু ছিল কি না, 9, মানে 972 প্লাস 9 মানে 9729, এটাই আমার সংখ্যাটা। এবার 9729 কে আমার 37 দিয়ে ভাগ করব। প্রথমে 2 বার যাবে, 37 দুগুণে 74, আসবে এখানে 3, এখানে 2, আবার এখানে 2, 37, এবার এখানে আমার 3 6 দিয়ে যাবে, 6 সাথে 42, 42-এর 2, আর 6 3 18, আর 4 22, এখানে 109, আবার 2 দিয়ে যাবে, ঠিক আছে। 2 দিয়ে গেলে 74, তার মানে আমার থাকবে কত? 3 দিয়ে যাবে না তো, 37 দিয়ে ভাগ করা হলো, কোথাও ভুল করলাম কি? 74, তারপর 6, প্রতিটি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে, তো 9 তো প্লাস করলাম, 9720। কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে 10 ছিল, এখানে 9 থাকবে, 109 74 করলে আমার এখানে 25 আসবে, 25 এখানে অপশনের মধ্যে নেই। চলো, কোনো ব্যাপার না, সাবমিট করা যাক এবং দেখি কত স্কোর আসছে। তো স্কোর আসছে আমাদের 66.5, 74টা আমরা অ্যাটেম্প করেছি, র্যাঙ্ক হচ্ছে 341, পার্সেন্টাইল 98.08। ওকে, তো যেগুলো আমাদের ভুল গেছে আমি সেগুলোকে দেখে নিচ্ছি, ঠিক আছে। নেট একটু স্লো মেবি। চলো, অঙ্কগুলো বেশিরভাগ ঠিকই থাকবে, যেটা স্কিপ করেছিলাম সেগুলো। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত?
76.26, এটাই এটাই আমার মাথায় আসছিল, কারণ 74 থেকে তো বেশি হবে, কিন্তু দুটার মধ্যে কনফিউজ ছিলাম, একটা 82 একটা 76-এর মধ্যে। তো আমি করিনি এটা। 22 নম্বরটা ভুল গেছে। 22 নম্বর কি ছিল? একটি পরমাণু থেকে ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তিকে কি বলে? তড়িৎ ধনাত্মকতা, আয়নকরণ শক্তি, আয়নকরণ শক্তি। একটি ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় শক্তিকে বলে আয়নকরণ শক্তি। পরেরটা হচ্ছে 28 নম্বরটা ভুল গেছে। বন্দে মাতরম, আচ্ছা সরি, বন্দে মাতরম এখানে ছিল। ও ও, আমি জাতীয় সঙ্গীত মনে করে নিয়েছি। বন্দে মাতরমটা 1896 হবে না? না, 1896। বন্দে মাতরম 1896। আর ইয়েটা কলকাতা অধিবেশনে বন্দে মাতরমটা গাওয়া হয়েছিল 1896 খ্রিস্টাব্দে। আর কি কি বলা হয়েছে? 1911 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত হয়, সেখানে ইয়েটা গাওয়া হয়েছিল, সরি আমাদের জনগণ মন অধিনায়ক যেটা আছে, জাতীয় সঙ্গীত। আর একটা জাতীয় গান বলেছে। রাজা তাঞ্জোরের রাজা রাজেশ্বর, এটা দ্বিতীয় রাজেন্দ্র না প্রথম রাজা রাজা নির্ণয় করেছিল তাঞ্জোরের রাজা রাজেশ্বর মন্দির। এগুলো তোমরা নোট অবশ্যই করে রাখবে, যেগুলো মানে কি বলবো তোমাদের জিকের বাইরে হচ্ছে। যদি তোমরা অলরেডি অ্যান্সারটা জানতে, তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে যেগুলো যেগুলো অংশ তোমরা অলরেডি জানতে। ইউপিএসসি সদস্য কে হয়েছে? অজয় বর্মা, প্রভাকর রেড্ডি, সঞ্জয় বর্মা। নামটা শুনেছিলাম কিন্তু মনে পড়ছিল না যে কিসের সাথে রিলেটেড ছিল। ধরি 4 অঙ্কের, এখানে কি করেছে আমি একটু সলিউশনটা দেখার চেষ্টা করছি। 16 করেছে, ঠিক আছে। লসগু 1080। 4 অঙ্কের কি বলেছে? সরি আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে। আমি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে কেন গেলাম আমি জানি না। অঙ্কটা পড়তে মিস্টেক হয়েছে। 4 অঙ্কের ক্ষুদ্রতম এখানে বলেছিল, 4 অঙ্ক ক্ষুদ্রতম করলে তো ইজিলি অ্যান্সারটা আসতো। তো এই টাইপের ভুল হতেই পারে এক্সামের মধ্যে, তো প্যানিক করবে না তোমরা, একদম প্যানিক করবে না। কাভারাতি তো শ্রীলঙ্কার মধ্যে হয়, মিনিকয় হতে পারে বা বিদ্রা হতে পারে। আমিনিটা জানি না কোথায় আছে, মিনিকয় যাই তো। আর মিনিকয়টাই দক্ষিণতম। কাভারাতি ইন্ডিয়া আর শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত। বিদ্রাটাও আমি জানি না, আমিনিটাও জানি না। বিদ্রাটা কোথায় আছে একবার দেখার চেষ্টা করবো, অপশনে কি দিয়েছে? বিদ্রা দ্বীপ হলো লাক্ষাদ্বীপের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ দ্বীপ। ওকে, বিদ্রা ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ। আমিনি দ্বীপটা কোথায় অবস্থিত? কাভারাতি দ্বীপে উত্তরে কদম দ্বীপের মধ্যে অবস্থিত। কাভারাতি একদম মানে শ্রীলঙ্কার ইন্টার মধ্যেও আমিনি দ্বীপটা আছে। 38, 39টা ভুল হয়েছে। প্রাদেশিক স্বায়ত্তশাসন, ভারত সরকার আইন 1935। প্রভিন্সিয়াল অটোনমি 1935-এ প্রাদেশিক স্বায়ত্তশাসন। ওকে। 43 নম্বরে কি বলেছে? 43 নম্বরটা আমরা স্কিপ করেছিলাম, ঠিক আছে, বুঝতে পারিনি। আরেকবার এখন দেখবো, সময় নিয়ে দেখার চেষ্টা করবো যে কি কি হচ্ছে এখানে। এখানে দেখি 4, এখানে করলে 8, এটা যদি এখানে করি তাহলে 3, 6, এদিক দিয়েও ম্যাচ করছে না। সলিউশনটা দেখি। 16+2 78+2/8, 2/10। এবার 10টা কোথা থেকে আসলো? আর এখানে আচ্ছা, দুটাকে 10 দিয়ে ভাগ করেছে, মানে 2 যোগ করে 10 দিয়ে ভাগ, সবগুলোকে যোগ করেছে, তারপর 10 দিয়ে প্লাস, তারপরে আবার 2 যোগ করেছে। মানে এটা 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 সবগুলোকে যোগ করার পর 48+16+12+2, এই 2 দিয়ে যোগ করার পর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 78 আসছে। আবার এখানে 2 যোগ করেছে, মানে 80, তারপরে 10 দিয়ে ভাগ করেছে। ঠিক আছে, তার মানে সেটাও এটাও সিমিলারলি হবে। ওকে, 8.2 অ্যান্সার। 3, 35, 8, 13, 24 যেটা ছিল সবগুলো যোগ, তারপরে আবার 2 যোগ, তারপরে 8 দিয়ে ভাগ, সরি 10 দিয়ে ভাগ। 44 নম্বরটা ভুল হয়েছে। 44 নম্বরটা ভুল হয়েছে। জেডের বর্তমান বয়স কত? কোথায় ভুল করলাম এটা? 44 থেকে 8 বাদ গেলে 36 হয়। এবার এখানে 2 বছর এদের বেশি আছে, ঠিক আছে। তার মানে আভারেজ থেকে ওর বয়স 2 বছর বেশি, তার মানে 40 যদি হয় তাহলে মানে 132। এবার এদের বয়সটা হয়ে যাবে আভারেজ থেকে 2 বছর বেশি, মানে টোটাল 4 বছর বেশি। মানে 48 × 2 = 96। 96 মাইনাস যদি করি তাহলে 36 বছর হচ্ছে। কোথায় ভুল হলো? 40 বছর। 44 এত বড় করেছে এখানে, আমি আবার ডিটেলসে দেখছি।
8 বছর আগে গড় বয়স ছিল 38, তার মানে বর্তমান যদি এদের গড় বয়স নিয়ে নিই আমি, একটু আলাদাভাবে করছি, এক্স ওয়াই জেড এর বর্তমান 44 যেহেতু আছে, তাহলে টোটালটা হচ্ছে 132, ঠিক আছে। আর এক্স প্লাস ওয়াই যদি আমি দেখি, 8 বছর আগে যদি 38 ছিল, তাহলে এখন 8 যোগ করে নেবো, মানে 38 আর 46, 46 ইন্টু যদি আমি 2 করি, তাহলে 92। ওকে, তাহলে এখানে 40 আসছে। চলো, কোনো না কোনো কিছু প্রবলেম ছিল মেথডটাতে। তারপরে গুলো তো ঠিকই আছে, একবারে 64 নম্বরটা, জৈন জৈন তীর্থঙ্কর পার্শ্ববনাথের প্রতীক, পার্শ্ববনাথের প্রতীক কি সাপ হবে? হ্যাঁ, সাপটাই মনে আসছিল আমারও, কিন্তু স্কিপ করেছিলাম আমি। অহিংসা, সত্য, 5টি ব্রত যেটা আছে, অচুরি বা আস্তেয়, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। ঋষভনাথের প্রতীক সার, অজিতনাথ, সম্ভাবনা, এতগুলা প্রয়োজন নেই। যেটা প্রয়োজন আছে সেটা হচ্ছে প্রথমটা সেটা হচ্ছে ঋষভনাথের সার, আর তারপরটা অরিষ্টনামী হচ্ছে শঙ্খ, পার্শ্বনাথের সাপ, আর মহাবীরের হচ্ছে সিংহ। এই কটা জরুরি, ঠিক আছে, নোট করে নেবে তোমরা বা স্ক্রিনশট করেও রাখতে পারো এগুলো। 64 গেল, তারপর 70, উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? লাদাখ হতে পারে বা হিমাচল প্রদেশ হতে পারে। হিমাচল প্রদেশে যাই। আন্দামান নিকোবর, উত্তর বাটন। ব্যাটন, অ্যাকচুয়ালি ব্যাটন, আমি ব্যাটন পড়েছি, ঠিক আছে, এখানে বাটন বলেছে, ব্যাটন হবে। চলো, কোনো ব্যাপার না, উত্তর বাটনটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। তারপরটা দ্য ট্রেনস অন দিস রুট ওর ইন দিস রুট, অন দিস রুটই হবে তাহলে। ইনটা আমি বলেছিলাম, ইনটা ভুল করেছে, অন দিস রুট বলেছে। টকিং অ্যাবাউট ট্রেনস অন এ স্পেসিফিক রুট, তো অন দিস রুট। 81 নম্বর জিকে ছিল গুড়ি পাড়ুয়া, গুড়ি পাড়ুয়া কি গোয়াতে যাবো, উড়িষ্যাতে যাবো? উড়িষ্যাতে যাই তো। মহারাষ্ট্র, ওকে। গুড়ি পাড়ুয়াটা আমাকে ওটা নোট করতে হবে, এটা আমার নোটে নেই অ্যাকচুয়ালি। গুড়ি পাড়ুয়া মহারাষ্ট্রের রাজ্য পালন করা হয়। ফসল কাটার মৌসুম শুরু করে, ওকে, মানে ফসল রিলেটেড। আর কি আছে? এপ্রিল মাসের দিকে এটা পালন করা হয়, ওকে। অতটা প্রয়োজনীয় নয়, এপ্রিল মাসের দিকে না হয় না কোন দিকে হয়। সামগ্রিক প্রতিরোধের একক ফ্যারাডে। ওহম, ইম্পিডেন্সের একক ওহম কি করে হবে? রোধ হলো প্রতিরোধ এবং প্রতিক্রিয়ার মোট যোগফল। ওহো, প্রতিরোধ এবং প্রতিক্রিয়ার মোট যোগফল হচ্ছে ইম্পিডেন্স। ওহম, রোধাঙ্ক হচ্ছে ওহম পার মিটার। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, ধারকত্ব হচ্ছে ফ্যারাডে। ধারকত্ব মানে হচ্ছে সি, যেটাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। রোধ হচ্ছে ওহম। 83, অ্যান্টিবডি থাকে না, ওকে। এবি তে অ্যান্টিবডি থাকে না। এবি প্রকার রক্ত বিরল, একটি জনসংখ্যা 5%-এরও কম মানুষের মধ্যে পাওয়া যায়, এবং রক্তের গ্রুপের মধ্যে হলো নতুন নতুন রক্ত গ্রুপ হচ্ছে এবি। উভয় অ্যান্টিজেন রয়েছে কিন্তু কোনো অ্যান্টিবডি নাই। আরএসটা হচ্ছে অ্যান্টিজেন ফ্যাক্টর, আরএস ধনাত্মক, প্রোটিন কোষে আরএস ফ্যাক্টর হলো আরএস ধনাত্মক হয়, এবং আরএস ফ্যাক্টর না থাকলে আরএস ঋণাত্মক হয়, মানে এবি পজিটিভ এবি নেগেটিভ, সেটাকে নির্ণয় করে আরএস ফ্যাক্টরটা। 84 ম্যাথ ছিল, ওকে। জওয়াহর রোজগার যোজনা ছিল, যেটা সপ্তমে বললাম। 85টা ডিআরডিও লেজার অস্ত্রের নাম কি? স্টার লেজার, থান্ডারবোল্ট, দুর্গা টু না বজ্র? বজ্র, দুর্গা টু, ওকে। ডিআরডিও লেজার অস্ত্রের নাম হচ্ছে দুর্গা টু। ডাইরেকশনালি আনরেস্ট্রিক্টেড রে গান অ্যারে, ফুল ফর্মটা দরকার থাকে না, একটু ডিটেলস পড়ে নেবে, এগুলো কি কি আর দেওয়া আছে, বা স্ক্রিনশট করে নেবে, ওকে, আমি পড়ছি না। চলো, তাহলে শেষ করি এখানে ভিডিওটা। তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে প্লিজ। আর এই ধরনের ভিডিও যদি আরো চাও তাহলে কমেন্ট করে জানাবে। আর কিরকম ভিডিওগুলো লাগছে, আই থিঙ্ক একটু অডিওর একটু প্রবলেম হয়, তো আমি সেগুলোকে একটু বেটার করার চেষ্টা করছি। থ্যাংক ইউ।